وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين وإذا أتوكم فاستوصوا بهم خيرا أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान को खुदा तुमको बनाया उम्मत का निगाहबान को खुदा तुमको बनाया तकबीर में कौमा में नमाजू में अज़ा में तकबीर में कौमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मदीना है तुम्हारे अरबी है सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান পশ্চিম তিমিরপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার এবং কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য সবাই মহান রবের নিকট মওলার নিকট জুড়ে সুরে একবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হয় নাই জোরে বলতে হবে জোরে বললে এখানের মধ্যে যদি শয়তান থাকে তাহলে শয়তান পলায়ন করবে কি বলেন তাহলে আস্তে বলতে হবে না জোরে বলতে হবে জোরে বলতে হবে সবাই বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন জোরে হয়েছে মুহতারাম হাজিরিন আমি আমার আলোচনা শুরু করব আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটা নিবেদন সামনে যে ফাঁকা জায়গাটুকু আছে আপনারা মেহেরবানি করে এই ফাঁকা জায়গাটুকু পূরণ করে বসেন সামনে একটু অগ্রসর হন আল্লাহ তাআলার ভালোবাসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপনারা একটু সামনে আগায় বসেন আপনারা জানেন লিফলেটে দেখেছেন কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে যে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাবো সেটা আমার যোগ্যতা নাই এরপরে যেহেতু কর্তৃপক্ষ আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য নির্দেশ করেছেন এই জন্য
আমি যতটুকু পারি আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং আমাকে যেন আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে আলোচনা করার এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। এজন্য সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থটা শোনাব। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলেন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। আল্লাহ তাআলা বলেন, এটা মুসলমানদের জন্য সমীচীন না, মুসলমানদের জন্য উচিত না, লিয়ানফিরু কাফা, তাদের সকলেই একত্রে বের হয়ে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যদি এমন হয় মুসলমানদের মধ্য থেকে প্রত্যেক বড় দল থেকে যদি একটা ছোট্ট একটি দল বের হয়ে পড়ে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তারা ধর্মীয় জ্ঞান তারা শিক্ষা গ্রহণ করবে, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা তাদের কওমকে ভীতি প্রদর্শন করবে বাড়ির মধ্যে ফিরে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তাদের কওমেরা সতর্ক হয়। এই হলো সংক্ষিপ্তভাবে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, এই তেলাওয়াতের মোটামুটি অর্থ। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে কেবল দ্বীনি ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। পাশাপাশি এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে পাওয়া যায় উলামায়ে কেরামের কি দায়িত্ব হবে, উলামায়ে কেরামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নান নাসা লাকুম তাবউ ওয়া ইন্না রিজালাই ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, তোমাদের নিকট মানুষেরা তোমাদেরকে অনুসরণ করবে, দিক দিগন্ত থেকে মানুষেরা তোমাদের কাছে ছুটে আসবে, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের কাছ থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য। ওয়া ইযা আতাউকুম, যখন তারা তোমাদের কাছে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আসবে, ফাস্তাউসু বিহিম খায়রা, তোমরা তাদেরকে সৎ উপদেশ দান করো, তোমরা তাদেরকে দ্বীন শিক্ষা গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং আরেক ব্যক্তি শিখে, এই দুই দলকে আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম। আমার বন্ধুগণ, এই দুই দলের কথা তো আল্লাহর নবী বলেছেন, কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিন দল মানুষকে জান্নাত দান করবে। কয় দল মানুষ? আরো জোরে বলতে হবে, কয় দল মানুষকে আল্লাহ জান্নাত দান করবে? প্রথম নম্বর দল হলো যারা কোরআন শিক্ষা দিবে, এটার উপর